বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পোল্ট্রি ফার্মের গোডাউনের সমস্ত কিছু। ঘটনা শনিবার মধুবন বগারচল এলাকায় এসএস পোল্ট্রি ফার্মের গোডাউনে। জানা গেছে ফার্মের গোডাউনে আচমকা শনিবার সকাল 10টা নাগাদ ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফার্মের কর্মরত শ্রমিকরা প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করে ঘটনার সময় ফার্মের মালিক অমল বণিক নিজে উপস্থিত ছিলেন। খবর দেওয়া হয় আনন্দনগর অগ্নি দপ্তরের কর্মীদের। খবর পাওয়া মাত্রই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা একটি দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। পরে আগুনের ভয়াবহতা দেখে খবর দেওয়া হয় বাধারঘাট এবং মহারাজগঞ্জ বাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। পরে সেখান থেকেও দুটি দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সর্বমোট 3টে দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজে হাত লাগায়। টানা 3 ঘন্টা আগুন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের ঘটনার খবর চাউর হতে স্থানীয় এলাকাবাসীরাও ছুটে এসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সাহায্য করতে হাত বাড়িয়ে দেয়। এদিকে ফার্মের মালিক অমল বণিক জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওনার 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সূত্রপাত বলেই ধারণা করছে সকলে। খবর পেয়ে উঠে আসে আমতলী থানার পুলিশও। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পোলট্রি ফার্মের এত বড় একটি প্রজেক্ট রয়েছে অথচ আগুন প্রতিরোধ করার মতো কোনো সুবিধা এই ফার্মে নেই। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ধারণা, এই ফার্মে আগুন প্রতিরোধ করার কোনো সুবিধা যদি থাকতো তাহলে এত বড় ক্ষতির সম্মুখীন হতে হতো না ফার্মের। শুনবো কি বলেছেন এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ফার্মের মালিক। স্যার, আপনারা এই ঘটনাস্থলে আয়া প্রথমে কি দেখতে পাইছিলেন? আমাদের এখানে 11টা 10 নাগাদ ফায়ার কলের আমরা পাইছি, ফোন কল করছে। ফোন কল করার পর আমাদের গাড়ি 11টা 10-20 সেকেন্ড আমাদের স্টাফ অলরেডি বাইরে গেছে। বাইরে রাস্তা অবস্থা বেশি ভালো না, যে কারণে এখানে আমাদের আসতে প্রায় 7 থেকে 8 মিনিট লাগছে। কারণ যে রাস্তা আমরা 3 থেকে 4 মিনিটে কভার করতে পারি, এই জায়গায় 7 থেকে 8 মিনিট লাগছে, শুধু একমাত্র রাস্তার কারণে। আসার পর দেখলাম এখানে যে একটা ইসে আছে, কি বলে, গোডাউন, যেখানে পিচবোর্ড এবং ডিম প্যাকিং করার যত সরঞ্জাম, পাশাপাশি কেমিক্যাল অনেক কিছুই আছে, সেখানে আগুন জ্বলছে। প্রথম আমাদের গাড়ি সিঙ্গেল ডেলিভারিতে কাজ করছে। কাজ করার পর দেখা যাইতেছে যে আমাদের পক্ষে একা করতে সম্ভব না, এখানে প্রচুর জলের দরকার। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো বাদারঘাটের খবর দেওয়ার পর একটু করি আবার মহারাজগঞ্জ বাজারে খবর দেওয়া হয়েছে। যথারীতি বাদারঘাট আসছে, তারপর মহারাজগঞ্জ বাজার আসছে। আসার পর এখনও কাজ চলছে, কারণ জল দেওয়ার পরে এখানে জল দেওয়ার মতো কোনো সুবিধা নেই। জল দিলেও জল ঢুকতেছে না, জলে কোনো কাজ হয় না। অনেকটাই চিন্তিত রয়েছে এবং বিশেষ করে ফার্মের কর্মীদের এবং এলাকাবাসীদের যা বক্তব্য, এ ধরনের প্রজেক্টে যদি আগুন নিয়ন্ত্রণ রাখার আগুন যদি লাগে, সেই জায়গাতে তাকে কী করে চটজলদি নিয়ন্ত্রণে আনা যায় বা আগুন লাগার পর প্রাথমিক যে স্টেপগুলো করা দরকার, প্রাথমিক যে পদক্ষেপ নেওয়া দরকার, সেই সমস্ত সরঞ্জাম যদি গোডাউনে থাকে তাহলে এত